হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহৎ দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপসাগরজাतं সহগণ রঘুনাথান্বিतं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসংহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবৈভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের রাজগৌহ যোগ শ্লোক নাম্বার 30। ওপি চেত সদুরাচর ভজতে মামন্য ভাক্যং সাধুরেব সমন্তব্য সমজ্ঞবশিতে হিস। অনুবাদ: অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তাৎপর্য: এই শ্লোকে সদুরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ আমাদের উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া দুই রকমের, নৈমিত্তিক ও নিত্য। দেহের প্রতিপালন অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালন করবার বিধান পালনের জন্য অবশ্যই এই বিভিন্ন ধরনের কর্ম করতে হয়। বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কর্ম করতে হয়। এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এছাড়া যে জীব
তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপাকৃত। তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষার সেগুলিকে বলা হয় ভগবত ভক্তি। জীবের বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে, কিন্তু তারপরও আবার কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ার মধ্যে পারস্পরিক বিরোধও হতে পারে। সাধারণত ভক্ত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন যাতে তার কার্যকলাপের মাধ্যমে তার সর্বাঙ্গীন উদ্দেশ্য বিঘ্নিত না হয়। তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তর অগ্রগতির ওপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়, কিন্তু ক্ষণিকের জন্য এই ধরনের পতন হওয়া সত্ত্বেও তিনি অযোগ্য হয়ে যান না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অনন্য ভক্তিপরায়ণ মানুষ যদি পতিত হন, তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মূল করে পাপমুক্ত করে দেন। জড়কলুষু এতই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবত ভক্তিনিষ্ঠ যোগীও কখনো কখনো তার ফাঁদে পতিত হয়। কিন্তু কৃষ্ণ ভাবনা এতই শক্তি সম্পন্ন যে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। তাই ভগবত ভক্তির পন্থা সর্বদাই সাফল্যমণ্ডিত হয়। যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভাগবত মার্গ থেকে চ্যুত হন, তাহলেও তাকে উপহাস করা উচিত নয়। যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে রোধ হয়ে যায়। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সদূর বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ অর্ধপতিত হলেও অপাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত। এই সম্বন্ধে সাধুরেব তিনি সাধু কথাটির ওপর জোর দেওয়া হয়েছে। এর দ্বারা ভক্তদের সাবধান করে দেওয়াও হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, বরং তাকে সাধু বলেই মান্য করা উচিত। আর মন্তব্য শব্দটি আরও বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে পতিত ভক্তকে উপহাস করা হয়, তাহলে ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। অহৈতুকী ও অপ্রতিহিতভাবে ভগবত সেবায় নিয়োজিত থাকাটাই ভগবত ভক্তের একমাত্র যোগ্যতা। নৃসিংহ পুরাণে বর্ণিত আছে, ভগবতী চাহরা বর্ণন চিত্তাং ভৃষমলিনঃপি বিরাজতে মনুষ্য নহি শশকলুষচ্ছবি কদাচিৎ তিমির পরাভব তামুপৈতি চন্দ্র। এর অর্থ এই যে কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও
কখনো কখনো তার হীন কর্মে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলিকে চন্দ্রের কলঙ্কের মতো মনে করতে হবে। চন্দ্রের কলঙ্ক যেমন আলো বিকিরণে প্রতিবন্ধক হয় না, তেমনি সৎ পথে থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। তবে ভক্তের কখনো ভ্রান্তভাবে এটি মনে করা উচিত নয় যে অপ্রাকৃত ভগবত ভক্তি পরায়ণ ভক্ত সমস্ত নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন। এই শ্লোকে কেবল জড় বিষয়ের সংঘর্ষজনিত দুর্ঘটনার কথাই বলা হয়েছে। ভগবত ভক্তি প্রকৃতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল। ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করার জন্য যথেষ্ট বল অর্জন করছেন, ততক্ষণ এই ধরনের দুঃখ ঘটনাজনিত অর্ধপতন হতে পারে। কিন্তু পূর্বেই বলা হয়েছে, পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরেও তার আর কখনো পতন হয় না। এই শ্লোকের সুযোগ নিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে সে উত্তম ভক্ত নয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয়।